কষ্টের পরে সফলতা আসতে বাধ্য, এটা আসলেই বাধ্য। আপনি যতটা কষ্ট করবেন, আপনি যতটা আপনার কাজের পারফেকশন রেখে কাজ করবেন, ততটাই আপনার কাজ পারফেক্ট হবে, এটা হইতে হবেই। চলুন শেয়ার করি আমার সফলতার গল্প। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নেঞ্জেলাস মোম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একেবারে 2টা ডিম। এটা কিন্তু ফ্রিজে থাকলে আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে আমি এখানে একদম ফোমের মতো করে একটা ডিমের যে সাদা অংশটা সেটা ফোম করে নিব। এবং এখানে আমি কিন্তু হ্যান্ড বিটার ইউজ করি নাই, জাস্ট এখানে হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি কিন্তু এটা ফোম করে নিচ্ছি। জাস্ট এখানে কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরে কিন্তু এখানে ফোমটা তুলে নিতে হবে। এবং দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু এটা ফোমের মতো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ওই যে বলে না, কষ্টের পরে আসলে সফলতা আসবেই, আসলেই তাই। আমি কিন্তু আর এখানে একটা জিনিস শেয়ার করি, আমি কিন্তু কখনোই কেক করতে পারি নাই, পারফেক্ট কোনো কেকই আমার দ্বারা সম্ভব হয়নি। যারা আমার মতো কখনো কেক করেন নাই কিন্তু কেক খাইতে মন চায়, প্রথমবার করছেন, এটা অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি, অর্ধেক অর্ধেক করে দিয়েছি। দেওয়ার পরে চিনিটা না গলা পর্যন্ত আমি কিন্তু এখানে ফমের মতো করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কুসুম 2টা, এবং আলতোভাবে কুসুমগুলো কিন্তু এটার সাথে মিক্সড করতে হবে, যেন ফোমটা যেন নষ্ট না হয়। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা না, সরি, এখানে আমি আটা ব্যবহার করতেছি। কে বলে যে ময়দা ছাড়া কেক হয় না, আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি আজকে। তো যাই হোক, আমি অর্ধেক অর্ধেক করে কিন্তু এখানে দিয়েছি। খুব আলতোভাবে এটাও মেশাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এটা আপনারা না চাইলে, যদি ঘরে না থাকে, স্কিপ করতে পারেন। আপনি যদি ফোমটা ভালো করে তুলতে পারেন তাহলে আপনার কেকটা এমনিতেই ফুলবে, এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না। এখানে আমি একটু দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সেটাও যদি স্কিপ করতে চান তাও করতে পারবেন। এর বদলে আপনি একটু কমলার বা লেবুর খোসা দিতে পারেন। তারপরে আমি একটা লাভ শেপের মোল্ড নিয়ে নিচ্ছি, এর মধ্যে কাগজে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি। জাস্ট এটা এখন আমি ট্যাপ করে দেবো, এর ভিতরে যে বাবলসগুলো থাকে সেগুলো যেন না। তো আমি কিন্তু এখানে একটা মালাই কেক তৈরি করছি, আর মালাই কেকে কিন্তু একদমই আমি তেল ইউজ করিনি, দেখতেই পেয়েছি। প্যানটা একটা ছোট নিয়েছিলাম, তারপরে আমি প্রি হিট করে নিয়েছি 5 মিনিটের মতো। মনে হলো যে এটা আমার ছোট একদম মোলটা আমার হচ্ছে না। তারপরে এখানে আমি আবার 5 মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি। তারপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি কেকটাকে বেক করার জন্য। তারপরে এখানে একটা দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিচ্ছি এটা কাভার করে দেওয়ার জন্য, এখান দিয়ে যেন গ্যাস বের না হয়। তো আমি কিন্তু 120, আমার ইন্ডাকশন কুকারে 120 একদম লো পাওয়ার সেটা দিয়েছি। পরে মনে হলো যে না, এটা একটু বাড়িয়ে দিতে হবে, 500 পাওয়ার দিয়েছি। আমি এখানে 45 থেকে 50 মিনিটের মতো এটাকে আমি কুক করে নিয়েছি। তারপরে এরপরে আমি কেকটাকে সরিয়ে রেখেছি, এটাকে একটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে একটা মালাই তৈরি করব, সেটা 250 গ্রামের মতো দুধ, 1 পোয়ার মতো দুধ নিয়েছি। তাতে দিয়েছি 2টা দুধ পাউডারের প্যাকেট, আর দিয়েছি চিনি। এটাকে এখন ভালো করে একটা গাঢ় করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমার সফলতার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কষ্টের পরে যে কাজের পারফেকশন, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো কষ্টের পরে সফলতা আসতে বাধ্য বলেছি যে, তো এখানে আমি এই উপরে মালাইটা দিয়ে দিচ্ছি। এটা খাওয়ার পরে জাস্ট আপনি ফিদা হয়ে যাবেন, আবার করতে যাবেন। আর বাচ্চারা তো সইতেছিলই না, বাচ্চাদের ধৈর্য শক্তি একদম নাই। তো আপনাদেরকে দেখাচ্ছি, তাদের হাত এতটা হামলা করতেছিল, এই যে না কাটতেই মনে করেন এক একজন নিয়ে নিচ্ছে। আর পাশ থেকে তাইরা ভাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, আজকে আমার হ্যাপি বার্থডে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল, কালকে ইনশাল্লাহ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। এবং কেমন